নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। দেখুন, আপনারা যারা ঝাড়খণ্ড টেট দিতে চলেছেন, আপনাদের মনে একটা ধারণা যে বাংলায় কি করে ভালো নম্বর পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব বাংলায় কি করে আপনারা ভালো নম্বর পাবেন এবং বাংলায় কি করে আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, কিংবা আপনারা একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে, প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে, কী কী প্র্যাকটিস করতে হবে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আপনারা ফ্রিতেও করতে পারবেন। ভিডিও শেষে আমি বলে দেব যে কী করে আপনারা ফ্রিতে সবগুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন এবং বাংলাতে একটা ভালো নম্বর আপনারা গেইন করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, বাংলাতে আপনাদের প্র্যাকটিস করতে হবে কী কী জিনিসের উপর বেশি ফোকাস করতে হবে। গত 2016 সালে এবং 2012 সালে যে সিটে আমাদের যে ঝাড়খণ্ড টেট বা জেটেট অনুষ্ঠিত হয়েছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গদ্যাংশ এবং ব্যাকরণ থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর এসেছিল। আবার বলছি, 2016 সালে এবং 12 সালে যে ঝাড়খণ্ড টেট হয়েছিল, প্রশ্নপত্রগুলো আমরা দেখেছিলাম, এখানে গদ্যাংশ এবং ব্যাকরণ থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর এসেছিল। এবং প্যাডাগজি থেকে নম্বর এসেছে, সেটা না বললে পারবো না, প্যাডাগজি থেকে প্রশ্ন এসেছে, কিন্তু কিছুটা কম প্রশ্ন এসেছে, কিছুটা পাবেন, কম পাবেন, ঠিক আছে। তো গদ্যাংশ এবং ব্যাকরণ থেকে কিন্তু সবচেয়ে ভালো নম্বর আমরা দেখতে পেয়েছি। তো এবার আমরা যদি শুধুমাত্র গদ্যাংশ এবং ব্যাকরণ এবার যদি আমরা স্টাডি করি, এবং পরীক্ষায় তো ঝাড়খণ্ড টেটে কী ধরনের প্রশ্ন আসবে সেটা তো আমরা ব্লুপ্রিন্ট পাইনি, বা তারা ব্লুপ্রিন্ট প্রোভাইড করবেও না। যদি পরীক্ষাটা সিটেট আধারিত করে দেয় বা সিটেটের সঙ্গে রিলেট করে যদি করে দেয়, তাহলে কিন্তু আপনারা এই সেকশন থেকে 15 নম্বর এবং এই সেকশন থেকে 15 নম্বর ডাইরেক্ট দিয়ে দেবে, অর্থাৎ কি গদ্যাংশ, পদ্যাংশ এবং ব্যাকরণ থেকে। কারণ আপনারা তো 2016 সালের এবং বাংলা সালের 12 সালের প্রশ্ন দেখবেন, এখানে গদ্যাংশ এবং ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে, আপনারা যথেষ্ট পরিমাণে গদ্যাংশ এবং ব্যাকরণ প্র্যাকটিস করবেন, কিন্তু আপনারা প্যাডাগজি প্র্যাকটিস করবেন না। কারণ কি, আপনারা দেখে নিচ্ছেন যে আমরা তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখেছিলাম, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশনে প্যাডাগজি থেকে বেশি নম্বর যেহেতু আসেনি, তাই আমরা প্র্যাকটিস করব না, করে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু ভাই, প্যাডাগজিও কিন্তু বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না? যেহেতু আমরা বলতে পারি প্যাডাগজিতে প্রশ্ন এসেছে কিন্তু কিছুটা কম এসেছে, কিন্তু এবার যদি তারা সিস্টেম চেঞ্জ করে দেয় এবং যদি 15 তারাও ভাববে যে আমার স্টুডেন্ট যারা আছে তারা তো গত প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখে স্টাডি করবে, তারা তো গদ্যাংশ ব্যাকরণ করবে, তো এবার আমি কি করি, একটু আমার সিস্টেমটা সিস্টেমটা পরিবর্তন করে দিই, এবার আমি প্যাডাগজি দিয়ে দিই 15 মার্ক, তাহলে তারা পরীক্ষায় কম নম্বর পাবে। কিন্তু আমরাও তো টেকনিক্যালি কম নয় ভাই, আমরাও তো অনুধাবন করতে পারি, অনুমান করতে পারি। তো ধরে নিন কোয়েশনগুলো যদি সিটেট আধারিত করে নেয়, তাহলে গদ্যাংশ, পদ্যাংশ এবং ব্যাকরণ থেকে তারা কিন্তু 15 নম্বর দেবে এবং প্যাডাগজি থেকে কিন্তু 15 নম্বর দেবে। এবং এগুলো যদি আপনি সলভ করতে পারেন, এগুলো যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারেন, তাহলে আপনাকে কেউ বাংলা ভাষায় ভালো নম্বর পাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না, সেটা 100% কনফার্ম। এবার কথা হচ্ছে গদ্যাংশ, পদ্যাংশ, ব্যাকরণ এইগুলো আপনারা কোথা থেকে প্র্যাকটিস করবেন। প্রথমে আমি আমার কাছে থাকা মেটেরিয়ালসগুলো আপনাদের দেখাচ্ছি, তারপর আমি আপনাদের বলবো যে আপনারা ফ্রিতেও কী করে আপনারা সেগুলো স্টাডি করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আপনারা এই ব্যাকরণের কনসেপ্ট, দুটা পয়েন্ট আমি বলেছিলাম। নাম্বার 1 আমি বলেছিলাম যে দুটা ট্রিক আপনাদের বলবো। 1 নম্বর ট্রিক হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। সেই ব্যাকরণের কনসেপ্ট, গদ্যাংশর কনসেপ্ট ক্লিয়ার করার দরকার নেই, গদ্যাংশ শুধু আপনার প্র্যাকটিস করবেন। গদ্যাংশ থেকে কী করে আনসার করতে হয় সেটা আপনার যত বেশি পারেন আপনি শুধু প্র্যাকটিস করবেন। আপনি পিডিএফ নিয়ে যান, আপনি গদ্যাংশের পিডিএফগুলো ডাউনলোড করুন, পিডিএফ থেকে আপনি পিডিএফে দেওয়া রয়েছে, পিডিএফ থেকে আপনি প্র্যাকটিস করুন, যেখান থেকে পিডিএফ পান, যেখান থেকে গদ্যাংশ পাবেন আপনি উঠিয়ে নেন এবং প্র্যাকটিস করুন। এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বাংলা ব্যাকরণের। ব্যাকরণে যদি কনসেপ্ট ক্লিয়ার না করুন তাহলে পারবেন না। ব্যাকরণের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং প্যাডাগজির কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো প্রথমে আমি আমার কাছে থাকা মেটেরিয়ালসগুলো আপনাদের দেখাচ্ছি, তারপর আমি বলবো যে আপনারা ফ্রিতে কী করে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে দেখুন, ঝাড়খণ্ড টেটের বাংলা গাইডবুকের জন্য আমাদের কাছে আমরা একটা গাইডবুক আপনারা তৈরি করেছিলাম। এটা হচ্ছে, এখানে আপনারা প্যাডাগজি সম্পূর্ণ কমপ্লিট প্যাডাগজি আপনারা দেখতে পাবেন এবং কম্প্রিহেনশন টেস্ট, অর্থাৎ কি প্যাসেজ এবং কবিতা, অনেকগুলা প্যাসেজ এবং অনেকগুলা কবিতা কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি। এই বইটিতে রয়েছে অনেকগুলা প্যাসেজ এবং অনেকগুলা কবিতা রয়েছে, এবং সঙ্গে মডেল কোয়েশ্চন পেপার, অর্থাৎ কী ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্য কোয়েশ্চন পেপারও আমরা এখানে কয়েকটা তুলে দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। এবং এই বইটিতে আপনাদের টোটাল কমপ্লিট সিলেবাস কভারেজ রয়েছে। বইটা পিডিএফ আকারে রয়েছে, যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং তার প্রাইস মাত্র 99 রুপিস হবে। 99 রুপিসে আপনারা সম্পূর্ণ কনসেপ্টের পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আর কিছু আপনাকে দেখতে হবে না। এগুলো যদি প্র্যাকটিস করুন, ভালো নম্বর অবশ্যই 100% কনফার্ম, যদি সবগুলো স্টাডি করে বুঝে নিতে পারেন। এবং খুব সহজ ভাষায় লেখা আছে, আপনারা অবশ্যই
বুঝে নিতে পারবেন। এবার বলেছিলাম যে বেঙ্গলি ব্যাকরণের আপনারা কনসেপ্ট ক্লিয়ার করবেন। এখানে দেখুন বাংলা ব্যাকরণের সম্পূর্ণ কনসেপ্ট সঙ্গে তার প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা, যেমন সন্ধি বিচ্ছেদ, তারপর কারক, তারপর সমাস, তারপর বিভক্তি, তারপর পদ পরিবর্তন, তারপর সরল, জটিল, যৌগিক, তারপর আমাদের রয়েছে ক্রিয়াপদ, রয়েছে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, তারপর নিত্যবৃত্ত, অতীত, ঘটমান অতীত, সাধারণ অতীত, ভবিষ্যৎ অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা, সাধারণ বর্তমান, সাধারণ অতীত, এই সবগুলো পুরো ডিটেলস, ইন ডিটেলস, মানে এর বাইরে কোনো কিছু আসার কোনো চান্সই নেই। এই সম্পূর্ণ ব্যাকরণ সঙ্গে 650টা MCQ সহ আমরা ঝাড়খণ্ড টেটের জন্য আরেকটা গাইড বুক প্রোভাইড করেছি, যেটার প্রাইস হচ্ছে মাত্র 49, যাতে আপনারা সবাই নিতে পারেন এবং ভালো একটা প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। এই 50টায় আমরা প্রাইসটা একদম কম রেখেছি। যদি নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন, নতুবা আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, তো এবার আমি আপনাদের বলবো যে আপনারা কী করে মানে ফ্রিতে ডাউনলোড করতে পারেন প্র্যাকটিস সেটের জন্য। তো এবার দেখুন যে প্যাডাগজি সিলেবাসগুলো আগে বলেছিলাম, আমাদের এই সিলেবাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বইয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। এই সবগুলো জিনিস, এই প্যাডাগজির এই সবগুলো কনসেপ্ট কিন্তু আপনারা, আমি যে আগে বইটা বলেছিলাম, এই বইয়ের মধ্যে কিন্তু আপনারা এই সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, আপনারা যদি প্যাসেজগুলো প্র্যাকটিস করতে যান তাহলে দেখুন সিটেট পরীক্ষায় আমরা যারা সিটেট দিয়েছিলাম খুব সহজে আপনারা নিতে পারবেন যে সিটেট পরীক্ষায় কিন্তু বাংলা ভাষায় আমাদের একটা কোয়েশ্চন পেপারে একটা কোয়েশ্চন, সেটা পেপার 1 পেপার 2 যাই হোক না কেন, এবং ঝাড়খণ্ড টেটে আপনারা ক্লিয়ার হবেন পেপার 1 পেপার 2 এর কিন্তু বাংলা সিলেবাস কিন্তু সেম। ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাস কিন্তু সমান। তবে সিলেবাসের মধ্যে এই টপিক থেকে প্রশ্ন যদি আসে, ভাষা আয়ত্তি, ভাষা শিখন, পেপার 1-এ এই টপিক থেকেই প্রশ্ন আসবে, প্রশ্নটা একটু ইজি লেভেলের করবে, এবং পেপার 2-তে এই সেম টপিক থেকে প্রশ্ন করবে, কিন্তু এই কোয়েশ্চনের লেভেলটা একটু হাই করে দেবে বা কোয়েশ্চনটা একটু টাফ হবে বলতে পারেন। সুতরাং আপনি যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নেন তাহলে কোয়েশ্চন সহজ আসুক বা একটু টাফ আসুক, আপনার ক্ষেত্রে বাই হাত কা খেল। ঠিক আছে, তো সিটেট পরীক্ষায় যে কোনো পেপার আমরা ধরে নিই, সিটেট কোয়েশ্চন পেপার যদি আপনি নিয়ে আপনার হাতে যদি থাকে, তাহলে যেমন পেপার 1 যদি আমি ধরি, তাহলে পেপার 1-এ বাংলা ভাষার ক্ষেত্রে আপনি এখানে 3টা পেসেজ পাবেন। ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে একটা এবং ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে 2টা, আপনি 3টা পেসেজ পাচ্ছেন এবং একটা পোয়েম পাবেন। 3টা পেসেজ এবং একটা পোয়েম আপনি একটা কোয়েশ্চন পেপারে পাবেন। এবার সেম ইয়ারে যদি পেপার 2 আপনি ডাউনলোড করুন, তাহলে সেম আপনি 3টা পেপার, 3টা পেসেজ এবং একটা পোয়েম আপনি পাবেন। সুতরাং আপনি একটা কোয়েশ্চন পেপারে, 1 বছরের কোয়েশ্চন পেপারে আপনি এই 4টা করে, আপনি 4টা 8টা করে আপনি পাচ্ছেন। তো আপনি এবার sitet.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যাবেন, sitet.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যান এবং এখান থেকে সিটেট পরীক্ষার যে বাংলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রয়েছে, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো আপনারা ডাউনলোড করুন এবং ডাউনলোড করে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো প্যাসেজ রয়েছে, কবিতা রয়েছে, এই সবগুলো আপনারা এখান থেকে ফ্রি অফ কস্টে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং সবগুলো সিটেট পরীক্ষায় যদি বাংলার প্রশ্নপত্র চাই তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের দিয়ে দেবো, নতুবা আপনি ফ্রিতেও সেগুলো আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না। এবং বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে বা বাংলা ভাষার সম্পূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে দেবেন যে ক্লাস আরও চাই বলে। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ, ভালো থাকবেন। যদি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আপনার জন্য ক্লাস প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।